আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন বলছি। আজকে আমি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। সেটি হচ্ছে আপনি আপনার নিজের গাড়ি কিভাবে অনলাইনে এবং ফিজিক্যালি চেক দিবেন এবং আপনার গাড়িতে কোনো মামলা আছে কিনা সেটাও চেক দিতে পারবেন। অথবা আপনি যদি একটি গাড়ি ক্রয় করেন, পুরাতন একটি গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড যে কোনো একটি পুরাতন গাড়ি ক্রয় করবেন, তখন সেই গাড়িটি কিভাবে চেক করে দেখবেন, তার মালিকানাটা কিভাবে যাচাই করবেন। মালিকানার প্রথম যাচাই হচ্ছে আপনি ফিজিক্যালি চেক করবেন। ফিজিক্যালি কি চেক করবেন? অ্যাকনলেজমেন্ট স্লিপ বা স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, নাম্বার প্লেট, তারপর হচ্ছে ট্যাক্স টোকেন এবং গাড়ি। এই তিনটা জিনিস আপনি ফিজিক্যালি চেক দিবেন। চলুন তাহলে কিভাবে ফিজিক্যালি চেক দিতে হয় সেটা দেখাই দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে আমাদের স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটাই থাক সেটা এবং ট্যাক্স টোকেন দুইটা মিলায় দেখব কি কি আমাদের স্মার্ট রেজিস্ট্রেশন নাম্বার, যেটা রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপর হচ্ছে আমরা চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার। এইখানে এই যে ইঞ্জিন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আর এইখানে দেখেন ইঞ্জিন নাম্বার দেওয়া আছে, এই যে ইঞ্জিন নাম্বার, এই দুইটা মিলাবেন। তারপর হচ্ছে চ্যাসিস নাম্বার, এই দুইটা মিল থাকলে ওকে। তারপর এই স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন কার্ড ধরে আপনারা যেই গাড়িটি ক্রয় করবেন অথবা আপনার নিজের গাড়ির ভেরিফিকেশন করবেন, যেভাবে চেক করবেন আপনাদের গাড়ির ঘাড়ের মধ্যে এইখানে দেখবেন খোদাই করে লেখা আছে, এটা হচ্ছে আপনার চ্যাসিস নাম্বার। এই খোদাই করা যেটা, এটা হচ্ছে চ্যাসিস নাম্বার। এই চ্যাসিস নাম্বারটা আপনার স্মার্ট রেজিস্ট্রেশন কার্ডের চ্যাসিস নাম্বারটা সাথে মিলায়ে দেখবেন। মিলায় দেখার পর হচ্ছে আপনি ইঞ্জিন নাম্বারটা মিলাবেন। ইঞ্জিন নাম্বারটা কিভাবে মিলাবেন? ইঞ্জিন নাম্বারটা ইঞ্জিনের গায়ে লেখা থাকে, এইরকম একটা প্রিন্ট করা থাকে। এই যে প্রিন্ট করাটা আমারটা অলরেডি মুছে গেছে। এই প্রিন্ট করাটা যদি মুছে যায় কোনো টেনশন নেই। আপনি এই যে গাড়ির নিচে এই যে দেখেন এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইঞ্জিন নাম্বার। এই ইঞ্জিন নাম্বারের লগে আপনার স্মার্ট কার্ডের যে ইঞ্জিন নাম্বারটা দেওয়া আছে, এই যে ইঞ্জিন নাম্বারটা, এই ইঞ্জিন নাম্বার আর এই ইঞ্জিন নাম্বারটা আপনি মিলাই নেবেন। এটা হচ্ছে আপনার ফিজিক্যাল চেক। ফিজিক্যালে যদি আপনার সব কিছু ওকে থাকে তাহলে ওকে। এতক্ষণ তো গাড়ির ফিজিক্যালি এবং কাগজপত্র চেক দিলেন। এখন মাত্র 5 মিনিটে আপনি অনলাইনে আপনার গাড়িটি চেক দিবেন, বা যে গাড়িটি ক্রয় করবেন সেই গাড়িটি চেক দিবেন এবং সেই গাড়িটির উপর কোনো মামলা বা কেস আছে কিনা সেটাও চেক দিবেন। চলুন তাহলে দেখে নেই। আপনি আপনার হাতের স্মার্টফোন অথবা ঘরের কম্পিউটার দ্বারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর গুগল সার্চ ইনে bsp.brta.gov.bd লিখে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন প্রবেশ করুন। এই প্রবেশ করুনের উপর ক্লিক করবেন। তারপর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে উপরে বাম কর্নারে 3 ডট সাইনটা দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। প্রথম হচ্ছে হোম, 2 নাম্বার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, কারের ফটো দেওয়া যে আইকন দেওয়া, 3 নাম্বার হচ্ছে বইয়ের আইকন, মোটরযান নিবন্ধন। এই মোটরযান নিবন্ধনের উপর ট্যাপ করে ধরবেন। প্রথম অপশন আছে মোটরযান সংযুক্ত করুন, আর 2 নাম্বারটা হচ্ছে মোটরযান নিবন্ধনের জন্য আবেদন। আমরা যেহেতু আমাদের গাড়ি যাচাই করব সেজন্য মোটরযান সংযুক্ত করুন এই ঘরের উপর ক্লিক করব। এই ঘরের উপর ক্লিক করার পর আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্লেটের শেষের 4 সংখ্যাটা বসায় দেব। তারপর উৎপাদনের বছরটা কোথায় পাবো? আমাদের স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এগুলোর মধ্যে দেওয়া থাকবে। তারপর চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটা আমরা একটু দেখে উঠাই দিচ্ছি। চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর দেওয়ার পর অনুসন্ধান বাটনের উপর ক্লিক করব। অনুসন্ধান বাটনের উপর ক্লিক করার পর এই দেখেন উপরের ফর্মটা কিন্তু খালি হয়ে গেছে, আর নিচে দেখতে পাচ্ছেন আমার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 621429, মালিকের নাম, চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার, উৎপাদনের বছর চলে আসছে। এখন আমরা সংযুক্ত করুন এই বাটনের উপর ক্লিক করব। এই বাটনের উপর ক্লিক করার পর আপনার ভেহিকেল ট্যাগ সাকসেসফুলি লেখা আসছে। এখন আমরা মোটরযানের তথ্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের
রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, ফিটনেসের প্রয়োজন নেই, ট্যাক্স টোকেনের মেয়াদ হচ্ছে 17/1/2024, রুট পারমিটের প্রয়োজন, মালিকানা মালিকের তথ্য এই বাটনের উপর ক্লিক করব। এই বাটনের উপর ক্লিক করার পর আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন মোটরযানের মামলা সংক্রান্ত তথ্য, ঢাকা মেট্রো জরিমানা দেখতে পাচ্ছেন, কোনো মামলা টামলা নাই। এইভাবে করেই আপনি আপনার গাড়ি ভেরিফিকেশন করতে পারেন অনলাইনের মাধ্যমে। ঠিক এইভাবে করেই আপনি আপনার গাড়ির অনলাইনে ভেরিফিকেশনটা করে নিতে পারেন বা মালিকানাটা যাচাই করে নিতে পারবেন, অথবা যে গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন সেই গাড়িটির মালিকানাটা আপনি মাত্র 5 মিনিটে আপনার হাতের স্মার্টফোন অথবা ঘরের কম্পিউটারের মাধ্যমে আপনি যাচাই করে নিতে পারতেছেন। আপনার সেজন্য BRTA যে যাচাই করার প্রয়োজন হচ্ছে না।